পূজা হলো একটা ভক্তির জিনিস, অভক্তির জিনিস নয়। ভগবানকে তুমি খেতে দেবে, ভক্তি করে দাও। প্রদীপ তুমি জ্বালবে, ভক্তিতে জ্বালো। ধূপ তুমি জ্বালো, ভক্তিতে জ্বালো। অভক্তিতে কোনোদিন তুমি তাকে পাবে না। আর তুই তো বাচ্চা মেয়ে, তুই তো নানান কথা বলবি, ছটপট করবি, তাহলে তোর কথা শুনে আমার ভক্তি থাকবে না। তাই যতক্ষণ আমি পূজা করব, একান্ত আপন মনে ভক্তিতে আমি তাকে ডাকবো। কারণ ভক্তিতে যদি কলার খোসা দেয়া যায়, ভগবান সেটাকে অমৃত মনে করে সেবা করে। হরি বল হরি বল। আর অভক্তিতে যদি রাজভোগ রাজমিষ্টি দেয়া যায়, ভগবান সেদিকে ফিরেও তাকান। মহাভারতের দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করে খাওয়াতে চেয়েছিল। রাজভোগ রাজমিষ্টি চর্ম চস্যু লেজ্জ প্রিয় সব কিছু দিয়েছে, কৃষ্ণকে নিমন্ত্রণ করেছে। কৃষ্ণ আসনে বসেছে, খেতে যাবে। এমন সময় দুর্যোধন বলল, কৃষ্ণ তুমি তো গোয়ালার ছেলে, ক্ষীরসন্ননি দুধ ছাড়া তো কিছু খাওনি। দেখো তোমার জন্য কি সব আয়োজন করেছি, খাও খাও খাও। তোমার বাবা তো বেঁচে থাকতে কোনোদিন তোমাকে খাওয়াইনি। এই যে বাপের জন্মে কোনোদিন খাওনি। কৃষ্ণ আসন থেকে উঠে পড়েছে। দুর্যোধন বলল খাবে না। কৃষ্ণ বলল এ খাবার খেলে আমার পেটে হজম হবে, এ খাবার খেলে আমার পেটে হজম হবে না। তাহলে না খেয়ে নিমন্ত্রণ রক্ষা করেছি, এটাই যথেষ্ট। নিমন্ত্রণ করেছো খেতে হবে তা নয়, নিমন্ত্রণ করেছো রক্ষা করেছি, চললাম। অহংকার, দুর্যোধনের অহংকার। খাবে কেন, খেলো না, কিন্তু পেটে তো খিদে, খেতে তো হবে। ভরা দুপুরবেলা একটা মেয়ের দরজার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে ওমা আমার বড় খিদে পাচ্ছে, আমাকে খেতে দিবি। দরজাটা খুললা, ভেতর থেকে মেয়েটা বলল এখন দরজা খোলা যাবে না। কেন না, আমার স্বামী একটাই কাপড় কিনে দিয়েছে, স্নান করেছি, কাপড়টা শুকনো হচ্ছে, ভেতরে বসে আছি, শরীরে কাপড় নেই। কাপড়টা শুকনো হলে তবে দরজা খুলে কাপড়টা পরবো, তারপরে কথা বলবো, এখন খোলা যাবে না। কৃষ্ণ বলে তাহলে আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। যেই বলেছে চলে যাচ্ছি, ভেতর থেকে মেয়েটা বলল কে এসেছিলিস, নামটা বলে যা, স্বামী এলে বলবো তাকে, নামটা বলে যা। কৃষ্ণ বলল আমি হলাম বসুদেবের ছেলে শ্রী কৃষ্ণ। দেখুন, বসুদেবের ছেলে আমি শ্রী কৃষ্ণ বলেই চলে গেছে। আর কৃষ্ণ কর্ষণ শক্তি, কৃষ্ণর ক্ষমতা কি, আকর্ষণ করা। যে কৃষ্ণ নাম করে কৃষ্ণ তাকে কাছে টানে। কৃষ্ণ নাম যার কানে যায়, কৃষ্ণর জন্য সে পাগল হয়ে যায়। বিশাল বড় একটা চুম্বুক, চুম্বুকের কাছে যদি লোহার টুকরো রেখে দাও, সেখানে চুম্বুকে ঠেকাতে হবে না, কাছে এলি চুম্বুক তাকে টেনে নেবে। যেই বলেছে কৃষ্ণ কি অবস্থায় বসে আছে জানে না, দরজা খুলেছে, এদিক ওদিক তাকাচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ রে, তুই এসেছিলি, কিন্তু আমি এমন একটা নির্লজ্জ মেয়ে, তুই আমার দরজায় এসে দাঁড়ালি, আমি দরজা খুললাম না, চলে গেলি। আমি এই চোখ বন্ধ করে নিলাম, তুই যতক্ষণ না পর্যন্ত আমাকে এসে মা বলে না ডাকবি, চোখ আমি খুলব না। তাতে যদি জীবনভর অন্ধ হয়ে থাকতে হয় অন্ধ হব, তবু চোখ আমি খুলব। চোখ বন্ধ করে নিয়েছে, আর কৃষ্ণ এসে আঁচল ধরে টেনেছে।
চোখ খুলে দেখতে পাচ্ছে সম্মুখে দাঁড়িয়ে আছে কৃষ্ণ। আর যেই কৃষ্ণকে দেখেছে মেয়েটা বলে উঠল, আমার চোখে এখন জলটা না দিতে পারতিস। যে মানুষটা আমার সম্মুখে দাঁড়িয়েছে এ মানুষটা সহজে যার সম্মুখে গিয়ে দাঁড়ায় না, কিন্তু আমার সম্মুখে গিয়ে দাঁড়াইয়ে বলল, আমার চোখে এত জল দিলি, জল ভরা চোখে তো আমি দেখতে পাচ্ছি না, তাই চোখের জল চলে জানা, ওকে একটু প্রাণ ভরে আমি দেখি। কৃষ্ণ বলল, দেখবি না আমাকে খেতে দিবি? ঘরে কিছু নেই, কিচ্ছু ঘরে নেই, কি দেবো? ঘরে রানি বাগা চাল ডাল কিছু নেই। কাঁদিনিস মা, ঘরে নেই তো কি হচ্ছে, বাগানে গিয়ে দেখলাম এক কাঁদি কলা পেকে আছে, আমাকে সেই কলা এনে দে। মেয়েটা তাড়াতাড়ি করে গিয়ে এক কাঁদি পাকা কলা নিয়ে এসে কৃষ্ণর সম্মুখে রেখেছে। কৃষ্ণ বসেছে, কলাটাকে ছাড়াচ্ছে, শাঁসটাকে ফেলে দিচ্ছে, খোসাটা মুখে দিয়ে বলছে, কৃষ্ণ গাছের পাকা কলা কেমন লাগছে? কৃষ্ণ কলার খোসাটা মুখে নিয়ে বলছে, বাহ, গাছের পাকা কলা খুব ভালো লাগছে। ভালো যখন লেগেছে বলে, তাহলে আর একটা দিই। আবার ছাড়িয়ে শাঁসটাকে ফেলে দিয়ে খোসাটা মুখে দিয়ে বলছে, এবার কেমন লাগছে? কৃষ্ণ বলে, আগেরটার চেয়ে ভালো লাগছে। বলে, দাঁড়া, তবে আর একটা দিই, পেট তোর ভরে নি। আবার ছাড়িয়ে শ্বাস ফেলে দিয়ে খোসাটা মুখে দিয়ে বলছে, কৃষ্ণ এবার কেমন লাগছে? কৃষ্ণ হাউ হাউ করে কাঁদছে। পরাশরী বলে উঠল, আমি তো কাঁদছি, তুই কাঁদছিস কেন? আমি তোকে খাওয়াচ্ছি, তুই খেতে খেতে কাঁদছিস কেন? কেন আমি কি তোকে ভালো করে খাওয়াতে পারছি না? কৃষ্ণ বলে উঠল, ওরে মা, যেটা গরু ছাগলে খায় সেটা তুই আমার মুখে দিলি, আর যেটা মানুষ খায় সেটাকে তুই এমনি করে ফেলে দিলি। তাকিয়ে দেখ তুই আমাকে কি খেতে দিয়েছিস। পরাশরী দেখে বলে উঠল, প্রথম যখন দিয়েছিলাম তুই তো বলতে পারতিস। লক্ষ্য করুন, পরাশরী বলছে যে প্রথম যখন দিলাম বলতে পারতিস। কৃষ্ণ বলে উঠল, বলতে তো আমি পারতাম, কিন্তু যে ভক্তিতে তুই আমাকে সেবা দিলি আমি আর বলতে পারলাম না। ওরে মা, অভক্তিতে রাজভোগ মিষ্টি দিলেও আমি খাই না, কিন্তু ভক্তিতে কলার খোসা দিলে সেটাকেই আমি অমৃত মনে করি। সেই জন্যে বলে, খেতে দেবে ভক্তিতে দাও, প্রদীপ জ্বালবে ভক্তিতে দাও। আর তুই কি করছিস? চঞ্চল মনকে তৈরি করে দেবে। তাহলে আমি খাবো কখন? পূজা হয়ে গেলে পূজার প্রসাদ পাবে। কি পূজা হয়ে গেলে পূজার প্রসাদ ওদের ঘরে দেব, বাকিটা যেটা থাকবে তারপরে খাও। মেয়েটা বলল, না, সবার আগে তুমি আমাকে দেবে। বৈষ্ণব বলল, শোন মা, একটা শিক্ষা দিই, এ পৃথিবীতে খেয়ে আনন্দ নয়, আনন্দ হয় খাই। এ পৃথিবীতে নিয়ে আনন্দ নয়, আনন্দ হয় দিয়ে। ওরে, তুই একা খেলে আনন্দ হবে না, ওদের ঘরে খাওয়ালে যে আনন্দটা পাবি তখন দেখবি পেটে খিদে তোরা। হরি বল, হরি বল। বলি একবার রাধা মাধব কি। তাহলে বৈষ্ণব পূজায় বসলো, আর এদিকে মাদ্দি মন্দিরের চাতালে গিয়ে বসলো। কাশিগ্রামের বউ ঝিয়েরা এলো, আর সবাই মিলে একত্রিত হয়ে তালি দিয়ে হরিনাম। আপনারা করবেন, একটু করবেন, চলো। রাধে কৃষ্ণ গোবিন্দ
গোপাল রাধা রমন হরি 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 রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 কৃষ্ণ একটু কমিয়ে রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 গিরিধারি বল আমার গোবর্ধন ধারিব হরিব গোবর্ধন হরিব আমার গিরিধারিব গোবর্ধন ধারিব হরিব গোবর্ধন হরিব রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ 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 রাধে রাধে ও রাধে 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 রাধে। আচ্ছা, আমি যে আপনাদের তালি দিয়ে এই রাধা নাম করাচ্ছি, তালিটা কি বলুন তো? তালিটা হচ্ছে কানেকশন। এই যে আলো জ্বলছে দেখুন, এই আলো সেই কারণেই জ্বলছে কারণ আলোর সঙ্গে দুটো তারের কানেকশন আছে। আচ্ছা বলেই তো, নাহলে আলোর কোনো ক্ষমতা আছে যে জ্বলতে পারে, আলো দিতে পারে? কারণ আলোর পেছনে দুটো তার এসে কানেকশন করেছে, নেগেটিভ পজিটিভ ঠিক ঠিক মতো হয়েছে বলি তাই আলো জ্বলছে। তদ্রূপ ভগবান আমাদের দুটো হাত দিয়েছে, আমরা যদি রাধারানীর সঙ্গে, ভগবানের সঙ্গে, গৌরের সঙ্গে, নিতাইয়ের সঙ্গে যদি দুটো হাতে একবার কানেকশন জুড়তে পারি তাহলে আমাদের অন্ধকার ঘরে একদিন আলো জ্বলে যাবে। হরি বল হরি বল। তাহলে হরিবাসরে আসার জন্য পা দিয়েছে, আর হরিবাসরে বসে ভগবানের সঙ্গে কানেকশন জোড়ার জন্য হাত দিয়েছে। এই দুটো হাত যখনই এক হবে ভগবানের সঙ্গে কানেকশন জুড়ে যাবে। তাহলে জোড়া যাবে কি কানেকশন এখন রাধারানীর সঙ্গে? সবাই মিলে জুড়বেন? কই দেখি তালে তালে জুড়ে দিন তো দেখি, তালে তালে সবাই বল হরি বল। আচ্ছা, যারা ভগবানের সঙ্গে জুটছে না পাশে দাঁড়িয়ে তাদের নিন্দে করতে যেও না। কারণ যে জুটছে না বলে যে কোনোদিন জুড়বে না তার কোনো মানে নেই। ও একদিন জুড়তেও পারে, কিন্তু এইটুকু শুধু বলবো, ওদের ঘরে তুমি ডুবতে দিও না। যে ডুবে যাচ্ছে তাকে টেনে তোলাটা হলো মানুষের ধর্ম, তা না? ডুবে যাচ্ছে টেনে তোলো। তদ্রূপ তুমি তালি দিচ্ছ, ও দিচ্ছে না। যেমন পেরেক দেখেছেন তো? পেরেক দেখেছেন আপনারা? পেরেক খুব হালকা জিনিস, জলে ফেললে ভেসে যায়, এও জানেন। ও ডুবে, আমি ভেসে যাই। পেরেক জলে ফেললে ডুবে যায়, কিন্তু পেরেককে যদি কোনো একটা কাঠের সঙ্গে সাঁটিয়ে কাঠকে যদি জলে ভাসিয়ে দাও, পেরেক আর ডুববে? আর ডুববে কি? তাহলে তুমি কানেকশন জুড়ছো তালি দিয়ে, তোমার পাশে যে আছে
ও পেরেকের মতো ডুবে যাচ্ছে, শুধু ওদের টেনে নিয়ে এসে তোমার সঙ্গে সাঁটিয়ে দাও, ওদেরও একদিন কানেকশন জুড়ে যাবে। বল হরি বল। কি ওরাও একদিন জুড়ে দেবেই দেবে, তাই না? নন্দ দুলাল রোজের গোপাল, ও নন্দ দুলাল যোগীর গোপাল, নন্দ দুলাল রোজের গোপাল, আর নন্দ দুলাল যোগীর গোপাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল, 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 আর গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল। ও গিরিধারী লাল আমার যশোদা দুলাল। প্রেম এসে বলো রাধে রাধে। মুখে একটু রাধা নাম যদি করা যায় মুখ ব্যথা হবে কি? মুখ ব্যথার কারণ নেই তো, একটু শার্প করে দাও তো। মুখ ব্যথার কোনো কারণ নেই তো, তাহলে একটু বলা যেতেই পারে নাকি? তার আগে কানেকশনটাকে ছেড়ে দিয়েছে, ওটা জুড়ে রাখো। হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি। হরি বল। প্রেম এসে বললো রাধে রাধে। তোরা বন্ধ কর, আপনারা বলুন। হ্যাঁ, কারণ আবার তো কালকে গিয়ে আমরা বলবো, কিন্তু আপনারা আর কথা বলবেন, তাই আপনারা। হ্যাঁ, প্রেম এসে বলো, भाव से बोलो, मन से बोलो, तन से बोलो, दिल में बोलो, सांस में बोलो, आगे में बोलो, राधे राधे। सामने बोलो, राधे राधे। पीछे बोलो, दाएं बोलो, राधे राधे। बाएं बोलो, राधे राधे। तन ही तन है, राधे राधे। मन ही मन है, राधे राधे। दिल है, राधे राधे। काका बोलो, राधे राधे। काकी बोलो, राधे राधे। दादा बोलो, राधे राधे। दीदी बोलो, राधे राधे। भाई बोलो, राधे राधे। बहन बोलो, राधे राधे। बेटे बोलो, राधे राधे। हे बोलो, राधे राधे। हाथ तुले बोलो। राधे राधे। আচ্ছা, কিছুক্ষণ যদি হাত ওপরে থাকে খুব ব্যথা হবে কি? হবে না তো? চলো। শাদি দুনিয়া হে दीवानी राधा रानी आपकी ओ सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी हाँ बोलिए राधा रानी की जय श्याम सुंदर की जय पूजा হয়ে গেল কি হরি নামে বুক ভরে যায় হরি নামে মন ভরে যায় কিন্তু হরি নামে কি পেট ভরে যায় একবার বলো তো কে কে হ্যাঁ বলেছে আপনারা বলছেন হরি নামে পেট ভরে যায়
কাল থেকে যদি রান্নাশালে দেখিছি তো বিপদ ঘটিয়ে দেবে। হরিনামে মন ভরে, বুক ভরে, পেট ভরে গেলে বাড়ির বউয়েরা কেউ আর রান্নাশালে যেত? হরিনামে যদি পেট ভরে যেত কেউ আর সকালবেলা বাইক নিয়ে সাইকেল নিয়ে বেরোতো? মানুষ কেন ছোটে? কারণ মন ভরে যাবে, বুক ভরে যাবে, এটা ভরে না। এটার জন্যেই তো মানুষ চারিদিকে ছোটে, তাই না? আবার তুমি যদি মনে করো যে না আজকে খাবো, দিন তিনেক আর খাবো না, তুমি ভালো মন্দ করে ওই জায়গায় রাখো, কিন্তু ওখানে এমন একটা ইঞ্জিন আছে, মেলায় তুমি যতই জিলিপি খাও না কেন সকালবেলা এমন জিলিপি বেরুবে তাকাতে পারবে। জলকে যতই ফিল্টার করে খাও না কেন ও জল তোমার শরীর দিয়ে এমন বেরুবে, ওই জলে চা করে দিলে তুমি আর খাবে। তদ্রূপ হরিনামে বুক ভরে, মন ভরে, পেট ভরে না। ও কাকিমা, ও বৌদি, তিনটের ওপরে চলে গেল, হরিনাম কি আর বন্ধ হবে না? তোমরা বাড়ি থেকে খেয়ে এসে বেরিয়েছ, কিন্তু আমি তো কিছু খেলাম না। বাবা বলেছে তোমাদের খেতে দিয়ে তারপরে আমাকে খেতে দেবে। তাহলে আমি কখন খাবো? আমার পেট জ্বলে যাচ্ছে, আমার বুক জ্বলে যাচ্ছে, আমি কখন খাবো? এরা বলে উঠল, ও হরিনাম, আচ্ছা 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 আচ্ছা, তো ঠিক আছে, কিন্তু তোর বাবা আজকে দরজা খুলছে না কেন? কেন দরজা খুলছে না? মাদ্রি গিয়ে দরজা খুলেছে, খুলে বলে উঠলো, ও কাকিমা, ও বৌদি, কি হয়েছে? না, বাবা ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে মানে? বলে মা যেমন তুলসী তলায় ঘুমাচ্ছিল, বাবা তেমন ঘুমিয়ে আছে। প্রদীপ জ্বলছে, ধূপ জ্বলছে, কিন্তু বাবার মাথাটা শিবের চরণে। আরে শিবের চরণে মানে? তোর মা মরে গেছে কমাস আগে, 6 মাস। শ্মশানে গিয়েছিলিস? হ্যাঁ। আবার তৈরি হ, শ্মশানে যেতে হবে। কেন? তোর বাবাও আর বেঁচে নেই। খুলে দে মন্দিরের দরজা। বলো, এই দুনিয়ায় যার বাবা মা নেই তার মতো অনাথ কেউ আছে? আছে কেউ অনাথ? মেয়েরা বিয়ের পরে বাপের বাড়ি যেতে ভালোবাসে। আচ্ছা বলুন তো, বাপের বাড়ির বাম্মা মরে গেলে আর যাবার ইচ্ছা হয়? কেন হয় না? কারণ ওখানে বাবাও নেই, মাও নেই। তদ্রূপ বাবা মা যেটা করত, ভাই বউ ভাইজি দাদা বৌদি সবাই আছে, সেটা করবে। মন্দিরে কি করলো? মরে গেছে পরম বৈষ্ণব, মন্দিরে কেউ কাঁদলো না। উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি। আগেই বৈষ্ণব শিক্ষা দিয়েছিল যে আমি কোনোদিন যদি শিবের চরণে মরি তা আমার জন্য কাঁদবি না, কারণ আমি বড় ভাগ্যবান, পূজা ভক্তিতে করেছিলাম বলি তাই তো শিবের চরণে ঠাঁই পেল। মন্দিরে এসেছে জমিদার, যিনি মন্দির করেছেন শিব শঙ্কর। বৈষ্ণব মরে গেল। এবার মন্দিরে লক্ষ্য করে দেখুন, ব্রাহ্মণরা এসেছে পূজা করার জন্য। ব্রাহ্মণরা এসেছে, বলে উঠল আমি এই মন্ত্র জানি, এই যজ্ঞ করতে পারি, ওই যজ্ঞ করতে পারি। কিন্তু জমিদার বলে উঠল এই মন্দিরে আর কোনো ব্রাহ্মণকে দিয়ে পূজা করাবো না, এই মন্দিরে এক বৈষ্ণবীকে দিয়ে পূজা করাবো। ব্রাহ্মণকে দিয়ে নয়, বৈষ্ণবীকে দিয়ে। ব্রাহ্মণরা বলল বৈষ্ণবীটা কে? আজ থেকে এই বৈষ্ণবী হলো এই 5 বছরের মেয়ে সতী নারী মাদ্রির দ্বারায় আজ থেকে শিবের পুজো হবে। ব্রাহ্মণরা বলল মেয়েরা অসুচি, মেয়েদের মন্দিরে উঠতে নেই।
তৎকালীন দিনে সমাজ মেয়েদের অসুচি বলে ব্রাহ্মণরা কোনোদিন মন্দিরে তোলেনি। এখনো পর্যন্ত সেই সমাজের কিছু কুসংস্কার আছে। কারো যদি বাচ্চা কাচ্চা না হয় তাকে আটকুড়ো বা বাঁজা বলে। ছেলে বিয়ে করতে গেলে তার বাড়িতে সবার আগে যাবে, এই তুই যেন রাস্তায় বেরিস না, কারণ তোর মুখ দেখলে আমার ছেলের পথ শুভ হবে না। এখনো পর্যন্ত কোনো মন্দিরে ফল কাটার জন্যে, ফুল তোলার জন্য তাকে ডাকা হয় না। কেন? বাঁজা আটকুড়ো, ও অশুভ মেয়ে, ও কাজে লাগবে না। তৎকালীন দিনে মেয়েদের মন্দিরে তোলেনি। কেন? মেয়েরা অসুচি। জমিদার বলল মেয়েরাই হলো সবচেয়ে সূচি। যাদের অসুচি বলে দূরে সরিয়ে রেখেছ তারাই হলো সবচেয়ে বেশি সূচি। কি করে প্রমাণ যে মেয়েরা আমাদের চেয়ে সূচি? জমিদার বলল ভগবান যাকে সবার আগে ঠাঁই দেয় সে অসুচি হয় কি করে? বলুন, সত্য যুগে নারায়ণের স্ত্রীকে আপনারা বলবেন নারায়ণের স্ত্রী হলো লক্ষ্মী। নারায়ণের স্ত্রী যদি লক্ষ্মী হয় তাহলে নারায়ণ লক্ষ্মী বলে না লক্ষ্মী নারায়ণ বলে? তাহলে সত্য যুগে প্রথম চেয়ারে কারা বসে আছে? মেয়ে জাতি লক্ষ্মী। লক্ষ্মী নিজে বলেছিল তুমি ভগবান, জগতের মানুষ তো তোমার নাম আগে বলবে, তারপরে তো আমার নাম করবে। নারায়ণ তাতে বলেছিল যে পৃথিবীর মাটিতে আমি ভগবান হতে পেরেছি একমাত্র তোমাদেরই জন্য। সেটা কেমন না, তোমরা যদি আমাদের পেটে না ধরতে তাহলে পৃথিবীর মাটিতে পা রাখার ক্ষমতা আমাদের থাকতো। হরি বল, হরি বল। তাই তোমরাই পৃথিবীর মাটিতে আমাদের দাঁড় করিয়েছ, তোমরাই 32টা নারী ছিঁড়ে আমাদের জন্ম দিয়েছ। তাই আমি ভগবান হয়ে সবার আগে তোমাদের স্থান আগে করে দিলাম। তাই তুমি হলে লক্ষ্মী, আমি নারায়ণ। জগৎবাসী বলবে নারায়ণ লক্ষ্মী নয়, লক্ষ্মী নারায়ণ। যুগে বলা হয় রাম সীতা নয়, সীতা রাম। দাপর যুগে তো কৃষ্ণ রাধা বলে, তাই তো? মাথা নাড়ছ, কৃষ্ণ রাধা বলে। কি বলে? রাধা কৃষ্ণ। তাহলে 3 যুগ ধরে কারা এগিয়েছে? মেয়েরা এগিয়েছে। তাছাড়া মন্দিরে যা কিছু হয় সব দেখবে মেয়েদের নামেই হয়। যেমন মন্দিরে সন্ধ্যা দেয়া হয়, সন্ধ্যা কাদের নাম হয়? মেয়েদের। মন্দিরে আরতি দেয়া হয়, আরতি কাদের নাম হয়? মেয়েদের। মন্দিরে বন্দনা করা হয়, বন্দনা কাদের নাম হয়? মেয়েদের। মন্দিরে সাধনা করা হয়, সাধনা কাদের নাম হয়? মেয়েদের। মন্দিরে অঞ্জলি দেয়া হয়, অঞ্জলি কাদের নাম হয়? মেয়েদের। মন্দিরে পুষ্পাঞ্জলি, পুষ্পা কাদের নাম হয়? মেয়েদের। সব মেয়েদের নামে আছে, ছেলেদের নামে ঘন্টা ছাড়ার কিচ্ছু নেই। কি আছে? তাও মন্দিরের বাইরে ঝোলা না থাকে। ভারতবর্ষের মাটিতে যত নদী আছে, গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, কাবেরী, তিস্তা, কালিন্দী, কৃষ্ণা, সব তো মেয়েদের নামে। আর মেয়েরা অসুচি। এই মাদ্রি, তুই আজ থেকে শিবের পুজো করবি। ব্রাহ্মণরা বলল এর প্রতি বিশ্বাস কেন? জমিদার বলল যার মা তুলসী তলায় মরে, যার বাবা শিবের চরণে মরে, তাদের ছেলে হোক বা মেয়ে হোক, তারা কোনোদিন চোর হয় না, চিটিংবাজ হয় না, জুয়াখোর নয়, সাট্টাখোর নয়। তারাই পরম কৃষ্ণ ভক্ত হয়, তারাই পরম হরি বল, হরি বল। এটাই হলো জীবনের সবচেয়ে বড় বিশ্বাস। তাই এই বিশ্বাসে আজ থেকে মাধ্যেই থাকবে এই মন্দিরের পূজারী। শান দরজার সম্মুখে বসে শুধু হরিনাম করবে। শিবের পাশে বসে আছে কে? মা অন্নপূর্ণা, যিনি অন্ন দান করে যাচ্ছে। প্রতিজ্ঞাবদ্ধ অন্নপূর্ণা। একটু সার করতে হবে দাদা, বেশ হয়ে আছে, একটু সার করতে হবে, আমারটা একটু সার করতে হবে। কাশিতে বসে আছে কে? অন্নপূর্ণা, তাই তো? অন্ন দান করে যাচ্ছে। সেই জন্য ভারতবর্ষের মাটিতে 2টো তীর্থস্থান আছে, এখনো একাদশী চলে না। এক হচ্ছে জগন্নাথ ধাম,
জগন্নাথ ধামে গেলে একাদশীর দিনকে গেলেও আপনাকে প্রসাদ পেতে লাগবে, আর কাশী ধামে একাদশীর দিনকে গেলেও আপনাকে প্রসাদ পেতে লাগবে। তাই এই অন্নপূর্ণা আছে যখন, ওদের অন্ন দিয়ে খেতে দিতে হবে না, আজ থেকে ওরা তোকে খেতে দেবে। তাহলে জমিদার বাবু আমি কি করব? মন্দিরের চাতালে বসে শুধু তালি দিয়ে হরিনাম করব, শুধু হরিনাম করবি। তুই প্রমাণ করে দিবি যে ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবানও নেই তার। হরিবল হরিবল। তুই প্রমাণ করে দিবি মন্ত্রেতে ভগবান নেই, তন্ত্রে ভগবান নেই, জাগে ভগবান নেই, যজ্ঞে ভগবান নেই। ভগবান থাকে একমাত্র ভক্তি আর প্রাণ ভরা ভালোবাসা। আর একটা কথা, মন্দিরে কোনোদিন আসবো কিনা জানি না, কিন্তু মন্দিরটাকে তুই রক্ষা করে যাবি। ব্যাস, জমিদার চলে গেল। ও মাদ্রি, কণ্ঠে তুলসী কাঠের মালা, তিলক সেবা, আর ওই মন্দিরের চাতালে বসে সর্বদাই তালি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটা, বুক ভরে যায় অভাব মিটা, নামে বুক ভরে যায় অভাব মেটা, বুক ভরে যায় অভাব মিটা, স্বভাব জাগায় মহা সুখে গো, স্বভাব জাগায় মহা সুখে। নামে বুক ভরে যায় অভাব মিটাই, বুক ভরে যায় অভাব মিটাই, স্বভাব জাগায় মহা সুখে গো, স্বভাব জাগায় মহা সুখে। 5, 10, 15, 20, তাহলে মেয়েটার বয়স কত হলো? 20 বৎসর। এই হরিনাম শোনার জন্য বহু দূর দূর থেকে মাদ্রিকে দেখতে আসে। আবার কোনো ছেলের যদি পেটের যন্ত্রণা না হয়, মাদ্রির কাছে নিয়ে যায়, আর নিয়ে গেলে মাদ্রি পেটে হাত বুলিয়ে দেয়, যন্ত্রণা চলে যায়। তোমার হাত যদি হরিনামে তালি দেওয়ার হাত হয়, তাহলে তুমিও যন্ত্রণা কমিয়ে দিতে পারো। তোমার হাত যদি নামকে ভজন করার হাত হয়, তাহলে তুমিও মানুষের ব্যথা মিটিয়ে দিতে পারো। কিন্তু তোমার হাত যদি মদ খাবার হাত হয়, ও হাত ধরলে যন্ত্রণার বাড়বে, কমবে। হরিবল হরিবল। তাহলে মাদ্রি 5 বছর বয়স থেকে তালি দিয়ে হরিনাম করে করে আজকে সেই হাত অমৃত। যার মাথায় রাখে, যেটা বলে রাখে, সেটাই ভুলে যায়। একদিন মাদ্রি শিবের চরণে বসে বলল, হে শঙ্কর ভগবান, আমি জমিদারকে কথা দিয়েছি মন্দির আমি রক্ষা করব। কিন্তু একটা মন্দির 500 বছর থাকতে পারে, কিন্তু আমি তো 500 বছর বাঁচব না, আমি তো মরে যাব। তাই ভগবান, তুমি আমাকে এমন কিছু একটা করো দান, আমি মরে যাবার পরে সে যেন মন্দির রক্ষা করে। এটা মন দিয়ে শুনবেন। শিবের কাছে কি বলছে? এমন কিছু করো দান, আমি মরে যাওয়ার পরে সে যেন মন্দির রক্ষা করে। শিব বলল, ঠিক আছে, তাহলে মন্দির রক্ষা করতে গেলে তোর মতো তালি দিয়ে হরিনাম করবে, তাই তোকে আমি একটা দিলাম পুত্র সন্তান। যেই বলেছে দিলাম পুত্র সন্তান, পাশে ছিল অন্নপূর্ণা, উঠে দাঁড়িয়েছে। কি করলে, কি করলে? বলে ওর পেটে ছেলে দিলাম, ও চাইলে পুত্র দিলাম। ওর বিয়ে হয়েছে না, শাঁখা আছে না, মাথায় সিঁদুর আছে না, স্বামী আছে না, তার যার শাঁখা নেই সিঁদুর নেই, তাকে তুমি পুত্র সন্তান দিলে, ও যদি গর্ভবতী হয়, তাহলে কাশি গ্রামের বউ ঝিয়ের আর ওকে মেনে নেবে তো?
কি গন্ডগোলটা পাকিয়েছে দেখো। কাশিগ্রামের বউ ঝিয়ের আর মানবে? হ্যাঁ, এই সমাজের একটা নিয়ম আছে, একজন কুমারী মেয়ে পেটে বাচ্চা ধরতে পারবে না, স্বামী মরে গেলে পেটে বাচ্চা ধরতে পারবে না, যাদের শাঁখা আছে সিঁদুর আছে তারাই পারে। আর তুমি একটা কুমারী মেয়ের পেটে বাচ্চা দিয়ে দিলে। মহাভারতের কুন্তী কুমারী বেলায় পেটে বাচ্চা ধরেছিল বলে একদিনের ছেলেকে জলে ভাসাতে হয়েছিল। গান দিয়ে ছেলেটা বেরিয়েছিল বলে ছেলেটার নাম হয়েছিল মহাবীর কর্ণ। আর তুমি সমাজের বুকে ওকে কলঙ্কিনী নোংরা মেয়ে সাজাচ্ছ। ওর বিয়ে হয়নি, সমাজে মানুষ মানবে কেন? এক কাজ করো, যেটা দিয়েছ ফিরিয়ে নাও। শিব বলে উঠল, দিতে পারি আমি, আর ফেরাতে পারি। মানে বলে দিয়ে যখন ফেলেছি ওর গর্বে সন্তান আসবেই আসবে। বলে আরে ছেলে খেলা করছে কেন? শিব বলে উঠল, চাইবে কেন? বলে চাইতে ভুল করেছে, তুমি দিতে ভুল করলে কেন? ওনার চেই ফেলেছে, তা বলে দিতে হবে? ওর জ্ঞানগম্য নেই, সরল মেয়ে, তা তোমার তো জ্ঞানগম্য সব আছে, তুমি দিলে কেন? বলে আমি তো আর ফেরাতে পারবো না। বলে শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি, মাদ্দিকে তুমি যেমন ভালোবাসো আমি তেমন ভালোবাসি। একটা মেয়ে হয়ে একটা মেয়ের সম্মানকে রক্ষা করাটাই হলো মেয়ের ধর্ম। তাহলে আজকে তুমি মাদ্দির গর্ভে সন্তান দিলে কৃপা করে, যেদিন সমাজের মানুষ ওকে নোংরা মেয়ে কলঙ্কিনী বলে মন্দির ছাড়া করে দেবে, সেদিনকে তুমি গিয়ে বলবে তোমার কৃপায় ওর গর্ভে সন্তান, ও কোনো পরপুরুষের সঙ্গ করেনি। আর যদি না বলো, তাহলে এই কাশি থেকে আমিও তোমাকে ছেড়ে চলে যাব। মাদ্দি থাকলে আমি থাকবো, আর মাদ্দি চলে গেলে আমিও তোমাকে ছেড়ে চলে যাব। বল হরি বল। শিব বলল, অমন কথা বলুনি, বউ চলে গেলে আমার কি হবে? বল তাহলে সেদিনের কথাটা যেন মাথায় থাকে, বুঝেছ? চলো, যা পারে হয়েছে। কি ব্যাস, এবার মাদ্দির কি, শিবের কি পায়? মাদ্দির গর্ভের সন্তান, মাদ্দি গর্ভের সন্তান নিয়ে হরিনাম করে। কিন্তু কাশিগ্রামের বউ ঝিয়েরা মাদ্দির দিকে তাকায়, আর সবাই গালে হাত দিয়ে চিন্তা করে যে একটা কুমারী মেয়ের পেটে বাচ্চা আসে কি করে। কিন্তু মাদ্দি সেদিকে লক্ষ্য নেই, মাদ্দি ওদের দিকে তাকায় না, শুধু শিবের দিকে তাকিয়ে হরিদিন বন্ধু জগতের বন্ধু, হরিদিন বন্ধু জগতের বন্ধু, হরিদিন বন্ধু জগতের বন্ধু, হরিদিন বন্ধু জগতের বন্ধু, জীবের করুণা মেলে লোকে, হরিদিন বন্ধু জগতের বন্ধু, জীবের করুণা মেলে লোকে। এ যে দিনময় হরি এসেছে নদিয়া পুরী, 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 রাধার পিরিতি লয়ে বুকে, ও রাধার প্রীতি লয়ে বুকে, রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে একটু উলু দিয়ে বল, রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল 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 উলু দিয়ে বল, রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল 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 হরি হরি বল। বলিয়ে রাধা রানী কি জয়। একবার মন্দিরে চলুন না, আপনারা যেমন বসে আছেন তেমন থাকুন। জমিদারকে ডেকে নিয়ে যাচ্ছে, ডেকে নিয়ে যাচ্ছে কারা? ব্রাহ্মণের দল। কারণ জমিদার তো ওদের ওপরেই চ্যালেঞ্জ ছুঁড়েছিল, যেই মেয়েই একদিন প্রমাণ করে দেবে ভক্তি যার ভগবান তার। এখন ব্রাহ্মণদের কানে তো কথাটা গেছে, ব্রাহ্মণরা জমিদারকে ডেকে নিয়ে যাচ্ছে, চলুন আমাদের ঘরে অপমান করার মানেটা।
জমিদার এসেছে মন্দিরে, মন্দিরের সিঁড়ির নিচেতে দাঁড়িয়ে ডাকছে, মাদ্রি। মাদ্রির তখন 7 মাসের গর্ভে সন্তান। জমিদার মাদ্রিকে দেখার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। যার প্রতি এত বিশ্বাস ছিল, এমনি করে বিশ্বাসটা ভাঙলো কি করে? আমার তো এটাই বিশ্বাস ছিল, যার মেয়ে তুলসী তলায়, যার মা তুলসী তলায় মরেছে, যার বাবা শিবের চরণে মরেছে, সে তো বড় ভক্তিমতী মেয়ে হবে। সেটা নোংরা মেয়ে হবে এটা তো কোনোদিন ভাবতে পারিনি। আস্তে আস্তে মন্দিরে উঠেছে। মাদ্রি যেই প্রণাম করতে গেছে, জমিদার বলল, তোর প্রণাম নেব না, সত্যি করে বল, মন্দিরটাকে রক্ষা করতে তোকে বলেছিলাম, মন্দিরটাকে পাপে ভরালি কেন? জমিদার বাবু, আমি কি পাপ করেছি? নিজেকে প্রশ্ন কর, প্রশ্ন কর নিজেকে। তোর গর্বে যে সন্তান, শাঁকা নেই, সিঁদুর নেই, স্বামী নেই, গর্বে তুই সন্তান ধরলি। এ মন্দির ভারতবর্ষের মাটিতে যেদিকে তাকাবে সেদিকেই তীর্থস্থান। এই ভারতবর্ষের মাটি যে জায়গাতেই মাথায় তুলবে, হয় কোনো দেবতার ধুলি, তা নয় দেবীর ধুলি, তা নয় ভগবানের চরণ ধুলি। তাই সমগ্র পৃথিবীর মানুষ ভারতবর্ষের মাটিতে আসতে চায় এই ধুলি মাথায় তুলে নেওয়ার জন্য। আর সেই তীর্থস্থানে দাঁড়িয়ে আজকে তুই অপবিত্র করে দিলি। আমার শখের মন্দির, আমার স্ত্রী সোনার জিনিসকে বিক্রি করে দিয়েছিল এই মন্দির নির্মাণ করার জন্য। সেই কাশী গ্রামের ঐতিহ্য তুই নষ্ট করে দিলি। কি করে পারলি মন্দিরটাকে শেষ করে দিতে? এই মন্দিরে তুই এমন পাপ করলি, গঙ্গা জলে নাকি পাপ যায়, কিন্তু এই মন্দির গঙ্গার জলে ফেলে দিল। এ পাপ কোনোদিনের জন্য যাবে না। কেন করলি? কিসের জন্য করলি? আমি কাশীর জমিদার, কোনোদিন আমার দিকে কোনো মানুষ মাথা তুলে তাকাতে পারে না, মাথা নিচু করে কথা কয়, কিন্তু তুই আজকে আমার মাথাটাকে নত করে দিলি হাজার হাজার ব্রাহ্মণদের কাছে, হাজার হাজার কাশী মানুষদের কাছে। কেন করলি? আমি কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি। তাহলে বল, তোর গর্বে সন্তানটা কার? শিবের কৃপায় সন্তান। আমি মন্দিরকে রক্ষা করার জন্য শিবের কাছ থেকে সন্তান চেয়েছিলাম, আর শিব কৃপা করে আমাকে সন্তান দিয়েছে। তাহলে শিব এই সত্যটা সবার কাছে বলতে পারবে? হ্যাঁ পারবে। আমি কুলোটা নয়, কলঙ্কিনী নয়, আমি অসতী নয়। যা শিবের কাছে গিয়ে যা। শিব যদি কাশী গ্রামের মানুষের কাছে, ব্রাহ্মণদের কাছে যদি সত্যিটা জানায়, তাহলে মন্দিরে থাকবি, নইলে মন্দির থেকে আর কোনো দিনের জন্য মন্দিরে ঠাঁই পাবি না। মাদ্রি গিয়ে শিবের চরণ তলে বসেছে, চলো না গো সত্যিটা বলো। কিন্তু শিবজি মাথা নিচু করে বসে আছে। অন্নপূর্ণা বলল, কি হলো, কি হলো? মাথা নিচু বসে আছে কেন? আজ মাদ্রিকে সমস্ত মানুষ ওকে নোংরা মেয়ে বলছে, আর তুমি তো বলেছিলে মাদ্রি যেদিনকে বিপদ আসবে তুমি গিয়ে সম্মুখে দাঁড়াবে, আর এখন চুপ করে বসে আছো। চুপ করে বলে ছেলেগুলো পেয়েছো, যাও গিয়ে সত্যিটা বলো। সে বলল, অন্নপূর্ণা, 1000 বার মাদ্রি চোখের জলে কাঁদলো, আমি আসল সত্যিটা ওকে আমি জানাবো না। অন্নপূর্ণা বলল, ভালোই বলেছো, কিন্তু আমিও যে কথা বলে রেখেছিলাম মনে আছে? কি বলেছিলে? আমি বলেছিলাম মাদ্রি যদি কাশী ছাড়ে তাহলে এই অন্নপূর্ণাও কোনোদিন আর কাশীতে থাকবে না, আমিও মাদ্রির সঙ্গে চিরতরে চলে যাব। বলল, দুজনেই কেটে পড়ো, আমার কারো দরকার নেই, আমি কাশীতে একাই থাকবো। 1000 বার মাদ্রি চোখের জলে কাঁদলো, কিন্তু মূর্তি রূপে শিবজি বসে রইল, কোনো কথা বলল না। জমিদার বলল, পাপ করেছিস তুই, দোষ লাগাচ্ছিস শিবের নামে। সূর্য ডুবতে অনেক বাকি, তাই সূর্য ডোবার আগে মন্দির ছেড়ে, কাশী ছেড়ে সারা জীবনের মতো তুই চলে যাবি।
কোনোদিন কাশীর মানুষের কাছে তুই মুখ দেখাবি না, পারিস তো গঙ্গার জলে ডুবে মরবি। মা ভালো তো ছেলে ভালো, মা খারাপ তো ছেলে খারাপ। তুই খারাপ, তোর পেটের ছেলেটা হবে খারাপ। তুই একটা মন্দিরকে নষ্ট করে দিয়ে চলে গেলি, তোর পেটের ছেলে আর একটা মন্দিরকে নষ্ট করবে। তাই মা ছেলে পারিস তো গঙ্গার জলে ডুবে মরবি। কাঁদিতে কাঁদিতে মাতৃ মন্দিরে ছেড়ে দিল, কাঁদিতে কাঁদিতে মাতৃ মন্দির ছেড়ে দিল, কাঁদিতে কাঁদিতে কোন দিকে যাব, কার কাছে যাব, কারে বা জানাবো জীবনের বেদনা। হরি বল হরি বল। বুঝবে না কেউ আমার মনেরও ব্যথা, মনের দুঃখের কথা কেউ তো বোঝে না। আমি এখন কি করিব, কোথায় যাব, এখন কি করিব, কোথায় যাব, আমি কি করিব, আমি কোথায় যাব, আমি কি করিব, কোথায় যাব, আমি কারে বা জানাই আমি মনের ব্যথা, আমি কি করিব, কোথায় যাব, আমি কারে বা দুঃখের কথা আমি জানাবো, বলো কি করিব, কোথায় যাব, আমি কোথায় গেলে একটু শান্তি পাবো, আমি কি করিব, কোথায় যাব, আমি কোথায় গেলে আমি শান্তি কোথায় যাব, আমি কি করিব, কোথায় যাব, আরে জানাই মনের বেদনা, কারে জানাই মনের বেদনা। আমি কারে জানাই একবার হরিধ্বনি দিতে হবে। বেদনা, কারে জানাই মনের বেদনা, আমি কারে জানাই মনের বেদনা, কারে জানাই মনের বেদনা। আচ্ছা, এতক্ষণ ধরে আপনারা আমার মুখ থেকে যে লীলা শুনছেন, এবার বলুন তো মাদ্রির কোনো দোষ ছিল না ছিল না? আপনাদের কি মনে হয় মাদ্রির কোনো দোষ ছিল? সে তো শুধু তালি দিয়ে হরিনাম করতো, এছাড়া তো আর কিছু নয়। সন্তান চেয়েছিল কিসের জন্যে? যাতে মরে যাবার পরে মন্দিরের চাতালে বসে তার ছেলে হরিনাম করে, তার জন্য সন্তান। তাহলে এই শিবজি তাকে কৃপা করলো, কিন্তু আসল সত্যিটা বলল না। তাহলে ঠকালো কে? মাদ্রিকে ঠকিয়েছে কে? একমাত্র শিব ঠাকুর তো ঠকিয়েছে। তাহলে শিব ঠাকুর ঠকালো না বলে ভগবান যা করে সব মঙ্গলের জন্য? তাহলে এখন আপনারা কি বলবেন? মাদ্রি যা করেছে সব মঙ্গলই করেছে তো, মন্দির ছাড়া করে দিয়ে নিশ্চয়ই ভালোই করেছে। এখন এগুলোকে জানতে গেলে আমাদের মাদ্রির জীবনে কি ঘটলো সেটাকে জানতে হবে।
তারপরে আপনারা বিচার করবেন শিব মঙ্গল করেছে কি মাদ্রিকে ঠকিয়েছে, না মাদ্রিকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে, না মাদ্রিকে নোংরা মেয়ে ছেলে শিব বানিয়েছে। তাহলে শুনবেন না, বন্ধ করে দেব। কটা বাজে? 4টে বাজে। না না, পরবর্তী তো দল আসবে। যাই হোক, ঠকাই কি করেছে তাহলে একটু জানা যাক। হ্যাঁ চলো, মাদ্রি দেখতে দেখতে এসেছে কোথায়? ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতী একই ধারায় বয়ে যাচ্ছে। ত্রিবেণী সঙ্গম, 3 দেবীর সঙ্গমে ত্রিবেণী সঙ্গম। সেই ত্রিবেণী সঙ্গমের জলে স্নান করেছে, আর স্নান করে চিন্তা করছে আমি এখন কি করব, আমি কোন দিকে যাব, আমার যাবার রাস্তা কোন দিকে। কিন্তু কথায় বলে যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি, তাই তো? মাদ্রি শুনতে পাচ্ছে যে কতগুলো মেয়ে একই জায়গায় দাঁড়িয়ে কিছু বলা বলি করছে। মাদ্রি তাদের কাছে গিয়ে শুনতে পাচ্ছে যে মেয়েগুলো একত্রিত হয়েছে, দল বেঁধে তারা বৃন্দাবনে যাবে, আর বৃন্দাবনের বঙ্কু বিহারীকে তারা দর্শন করতে যাবে। এখন তো ট্রেনে করে যায়, ট্রামে করে যায়, গাড়ি করে যায়, তখন পায়ে হেঁটে। তারা বলা বলি করছে, জানিস যেতে আমাদের 3 মাস লাগবে, 3 মাস আমরা হেঁটে হেঁটে যেতে পারবো তো? হ্যাঁ, ভগবানের নাম করে যাব, কেন যেতে পারবো না, রাস্তা তো ভগবান দেখিয়ে নিয়ে যাবে। এই বলা বলি করছে। মাদ্রি চিন্তা করলো, আমি যদি এদের সঙ্গ ধরি তাহলে এদের সঙ্গে আমি বৃন্দাবনেও চলে যেতে। দিদি, ও দিদি, দিদি কে? আমি মাদ্রি। কাশী থেকে ত্রিবেণী সঙ্গম অনেক দূর, মাদ্রিকে কেউ চেনে না। তোর নাম মাদ্রি? হ্যাঁ। কিন্তু তোর গর্ভে তো সন্তান? হ্যাঁ। কমাসের? সবাই বলে 7 মাসের। তা ডাকলি কেন? তোরা বৃন্দাবনে যাবি? হ্যাঁ। আমাকে সঙ্গে করে নিবি? বলে না, নেব না। নিবি না কেন? বলে দেখ, যেতে লাগবে 3 মাস, তোর গর্ভের সন্তান আছে 7 মাস, প্রসব হবে 10 মাস পরে। তাহলে বল, তোকে সঙ্গে করে নেব, এমন বৃন্দাবনের কাছাকাছি চলে গেছি, সেই সময় যদি তোর প্রসবের যন্ত্রণা ওঠে, তাহলে কি তোকে ছেড়ে আর চলে যেতে পারবো? তাহলে তোর জন্য তো বৃন্দাবনে যাওয়া হবে না। মাদ্রি বলল, আমি আমার পেটের ছেলেকে হাত দিয়ে কথা দিচ্ছি, আমাকে সঙ্গে করে নে, আমি তোদের সঙ্গে যাব। যে জায়গায় যে মুহূর্তে আমার প্রসবের যন্ত্রণা উঠবে, আমাকে সেই জায়গাতেই ফেলে রেখে তোরা চলে যাবি, আমি তোদের সঙ্গে যাব। আমি কথা দিলাম, আমি তোদের সঙ্গে যাব না। আর সমস্যা নেই তো? আপনারা কি বলছেন, সমস্যা আছে বলে মনে হচ্ছে? তাহলে একটু যাওয়া যাবে বৃন্দাবনে? যাওয়া যাবে কি? যাব বৃন্দাবন, 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 যাব বৃন্দাবন। সেটাই আছে তাল বনে তমাল বন। কি? তাল বনে তমাল বনে গিরি গোবর্ধন, গিরি গোবর। তাল বনু তমাল বনি গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সেটাই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। যমুনার ধারে ধারে তমালের বন, ও যমুনার ধারে ধারে তমালে দিব। যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আরে যাব এটা ভুল হয়ে গেল। মানে আমি যখন এটা দিয়ে আসছি, তখন আমাকে একজন বলে দিল যে দাদা সেই ভজনটা করতে হবে। আমি সেই ভজনটা না করে অন্য ভজন করে ফেলেছি। তার কথাটা তো রাখতে হবে, এটা করে দেবো, অসুবিধা নেই তো? এ সবাই জানো, তবু কেন যে আমার মুখ থেকে শুনতে চায় আমি নিজেও জানি না। আমি এমনি ভালো গলা নয়, আমি ভালো গাইতে পারি না, তবু শুনতে চেয়েছে, একটু বলে দেই, অন্য কিছু না। এ জানো রাখালে রাজা বলে দে রে
কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও রাখাল রাজা বনে দেরি কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। একটু তালি দিতে দিতে যাব সবাই মিলে, হ্যাঁ তালে তালে সবাই মিলে চলো। হরি বল হরি বল, তালি আর উলুধ্বনি চলাচল। হরি বল। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যা, ঘটে শেষে রাখালাম বাঁশরি বাজা। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, গোঠে শেষে রাখাল আমার বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কাহানাই বাঁশরি বাজায়, ও বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজায়। আমার ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যা, ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। রাখাল রাজা বলে দে রে আমারে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা। একবার উলুধ্বনি হরি হরি ওঠে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, ওঠে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো, নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো, নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো, নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো। আরে ভক্তগণ সবাই মিলে, ও যে ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, কৃষ্ণ কি বা পাবে বলে, নেচে নেচে চলেছে, কৃষ্ণ কি বা পাবে বলে, নেচে নেচে চলেছে। নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো, নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো, নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো। বলিয়ে মথুরা ধাম কি জয়। আজ আর গিয়ে কাজ নেই, সন্দেহ হয়ে গেছে। ৮০ দিন পথ চলেছে, লক্ষ্য করুন মা, ৮০ দিন পথ হেঁটে হেঁটে আসছে, তাহলে পাগুলো খুব চকচকে ঝকঝকে আছে তো নাকি? ও রক্ত ঝরছে পা দিয়ে, তাই তো? ক্লান্ত শরীর মাদ্রিকে বলে উঠলো মথুরা থেকে বৃন্দাবন আর ১৩ কিলোমিটার, বাকি আছে ১০ দিন, আমরা ঠিক পৌঁছে যাব। ওই তো গুহা, চলো গুহাতে একটু বিশ্রাম করে নিয়ে যাক। সন্ধেবেলা গুহাতে সবাই মিলে বিশ্রাম করছে, ক্লান্ত শরীরে সুতি ঘুমিয়ে পড়েছে, ঘুমাচ্ছে সবাই মিলে। রাত্রিকাল মাদ্রি ডাকছে, ও দিদি 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 রে ওর না। কেন, কি হয়েছে? আমার খুব পেটের যন্ত্রণা হচ্ছে। যেই বলেছে পেটের যন্ত্রণা, বলে উঠলো এটা তোর পেটের যন্ত্রণা নয়, এটা তোর প্রসবের যন্ত্রণা। দেখেছিস, বাকি আছে আর 10 দিন, তোর প্রসবের যন্ত্রণা উঠে গেল। কি হয় না হয়, মানে আর বৃন্দাবনে আমাদের সঙ্গে যাওয়া তোর হবে না। কেন যাব না কেন? কারণ সেদিনকে পেটের ছেলেকে হাত দিয়ে কথা দিয়েছিলিস, যখনই প্রসবের যন্ত্রণা উঠবে আমাদের সকলকে তুই ছেড়ে দিবি বলেছিস। সকালবেলা আমরা সবাই চলে যাব। মাদ্রি বলল তাই চলে যাস, আমি তোদের আর ধরে রাখব না।
অসহ্য প্রসবের যন্ত্রণায় ছটফট করছে মাদ্রি। সকালবেলা ও সাথীগুলো ওকে ছেড়ে চলে গেল। মাদ্রি দাঁড়িয়ে আছে গুহাতে একা, চিন্তা করলো আমার তো এত কষ্ট ছিল না। আমার মা মরে গেল, বাবা আমাকে মন্দিরে নিয়ে এলো। বাবা মরে গেল, জমিদার আমাকে মন্দির দিল। কিন্তু যেদিন আমি শিবের কাছ থেকে সন্তান চেয়েছি সেদিন থেকেই তো আমার কপালটা পুড়েছে। এই সন্তানটা যদি না চাইতাম তাহলে তো আজও পর্যন্ত কাশীধামে আমি থাকতাম। কিন্তু এই পেটের ছেলের জন্যই তো আমার এত বড় সর্বনাশ হলো, আমি মন্দির ছাড়া হলো। আজকে এরা আমাকে সঙ্গে করে বৃন্দাবনে নিয়ে যাচ্ছিল, কিন্তু এই প্রসবের যন্ত্রণা উঠতেই তো এরা আমাকে ছেড়ে চলে গেল। তাহলে আমার সবচেয়ে বেশি শত্রু হলো তোমার পেটের ছেলে। এই তো আমার বৃন্দাবনে যাওয়ার রাস্তা বন্ধ করে দিল। এই ছেলেই তো আমাকে কাশীতে থাকতে দিল না, এই ছেলেই তো আমাকে মন্দিরে থাকতে দিল না। তাহলে যে পেটে থেকে মায়ের শত্রু হয়ে জন্ম নেয় সেই ছেলেকে বাঁচিয়ে আমি রাখবো। মেরে ফেলবো ছেলেকে। জোর করে পেটে মারছে, মরে যা মরে যা। জোর করে পেটে মেরে একটা ছেলের জন্ম দিয়েছে, কিন্তু ছেলেটাকে কোলে পর্যন্ত নেয়নি। সদ্যজাত জোর করে ছেলেকে জন্ম দিয়ে শরীর দিয়ে রক্ত টোপে টোপে পড়ছে, গুহার বাইরে এসেছে। পেটে ভালো করে কাপড় বেঁধেছে, আমি বৃন্দাবনেই যাব। ওই অবস্থায় বৃন্দাবনে যাচ্ছে। দুটো দিন হাঁটার পরে আর হাঁটার শক্তি নেই, হামাগুড়ি দিতে দিতে যাচ্ছে। হাঁটুগুলো ছিঁড়ে ঝরঝর করে রক্ত ঝরছে। হাঁটু আর ফেলতে পারছে না, শুয়ে শুয়ে যাচ্ছে। বুকের চামড়াগুলো কেটে ঝুলতে শুরু করেছে। এত কষ্ট নিয়ে বঙ্ক বিহারী মন্দিরের সিঁড়ির নিচে গিয়ে চুপটি করে বসে আছে। মন্দিরে আর উঠার শক্তি নেই, ভগবানকে দেখতেও সে আর। সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধে, সন্ধে থেকে রাত্রি। ভক্তরা যারা ছিল মন্দির ছেড়ে চলে গেছে। পূজারী ব্রাহ্মণ মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে। ভেতরে আছে বাঁকে বিহারী ভগবান, আর সিঁড়ির নিচে বসে আছে ক্ষত বিক্ষত শরীর নিয়ে মাদ্রি দেবী। রাত্রিকাল একটা বাচ্চা ছেলে এসেছে মাদ্রির কাছে। কিরে মা? সবাই বাঁকে বিহারীকে দেখছে, তুই দেখবি না? বাচ্চা, দেখার তো শক্তি নেই, আমি তো দাঁড়াতে পারিনি, আমার কপালে এইটুকুই জুটেছে। সবাই ভগবানকে দেখার শক্তি পেয়েছে, কিন্তু ভগবান আমাকে শক্তি কেড়ে নিয়েছে। তাই সিঁড়ির নিচেতে বসে আছি, এইখানেই আমি মরব। ও, তুই উঠতে পারছিস না? না, চল না, আমি তোকে মন্দিরে তুলছি। বাচ্চা, তুই আমাকে মন্দিরে তুলবি? হ্যাঁ, আমি তোকে মন্দিরে তুলবো, তুই চ। তাহলে হাতটা ধর আমার। এত কষ্ট করে এসেছি, আর বাঁকে বিহারী ভগবানকে দেখবো না? ছেলেটা কি করেছে? মাদ্রির হাত ধরেছে। মাদ্রির দুটো হাত ধরে ওই সিঁড়ির উপরে একটা সিঁড়ি, সিঁড়ির উপরে একটা, তুলতে তুলতে বাঁকে বিহারী মন্দিরের চাতালে ওপরে বসিয়েছে। বাচ্চা, রাত্রিকালে মন্দিরে তুললি, কিন্তু মন্দিরের দরজা তো বন্ধ। ছেলেটা বলল, তোকে আমি নিচে থেকে ওপরে তুলতে পারলাম, আর দরজা খুলে দিতে পারবো না? আমি তো তুলে খুলে দিতে পারবো, তাহলে বাবা একবার দরজা খুলে দে না। ছেলেটা গিয়ে যেই দরজা খুলেছে, মাদ্রি দেখলো যে ছেলেটা তাকে মন্দিরে তুলেছে সেই ছেলেটাই বাঁকে বিহারী ভগবান হয়ে দাঁড়িয়ে। সেই ছেলেটাই ভগবান। তুই তুই আমার প্রতি তোর এত দয়া, আমার প্রতি তোর এত করুণা ভগবান, তুই নিচে আমাকে মন্দিরে তুলে দেখিয়ে দিলি।
কেন দেখালাম জানিস? কারণ তোদের মতো ভক্তকে যদি না দেখাই তাহলে তোরাই তো আমাকে মূর্তি ভাববি, আমাকে পাথর ভাববি। কিন্তু একটা কথা বলে দিচ্ছি শোন, যারা আমাকে মূর্তি ভাবে পুজো করে, যারা আমাকে পাথর ভাবে পুজো করে, আমি পাথর নয়, মূর্তি নয়, আমি রক্ত মাংসের ভগবান। আমারও প্রাণ আছে রে, আমারও প্রাণ আছে। দেখলি তো আমাকে, দাঁড়া তোকে খেতে দিই। সন্ধেবেলা ব্রাহ্মণরা ভগবানকে যে প্রসাদ দিয়েছিল, ভগবান একটাও সেবা করেনি, সব লুকিয়ে রেখেছিল। জানিস মা, সকালবেলা এসেছিস, সবাই আমার দিকে তাকিয়েছিল, আমি ছিলাম তোর দিকে তাকিয়ে। ভক্তদের জন্য তোর কাছে যেতে পারিনি, আজকে কেউ নেই, তোকে আমি নিয়ে এসেছি। খামা প্রসাদ খা, খা, পেট ভরে প্রসাদ খা। এটাই হলো আমার কাজ। যারা অহংকারী মানুষ তাদের টেনে আমি মাটিতে নামিয়ে দিই, আর তোদের মতো কৃষ্ণ ভক্ত যারা, তাদের মাটি থেকে তুলে আমার চরণে নিয়ে আমি পৌঁছে দিয়ে থাকি। মাদ্রি পেট ভরে প্রসাদ খেয়েছে, মাদ্রি পেট ভরে প্রসাদ খেয়েছে। তারপরে ভগবান বলে উঠল, দেখলি তো আমাকে, আমি পাথর নয়, মূর্তি নয়, আমি বাঁকে বিহারি। আমাকে দেখলি, এক কাজ কর, কাল সকাল থেকে বৃন্দাবনে ঘুরে ঘুরে বেড়াবি, তোর কোনো কষ্ট থাকবে না। তুই বৃন্দাবনে ঘুরে ঘুরে বেড়াবি, কিন্তু বৃন্দাবনে ঘোরা শেষ হয়ে গেলে কাশিতে কিন্তু তুই ফিরে যাবি। মাদ্রি বলে উঠল, কাশিতে আমি আর যাব না, যেতে তোকে হবে। কাল 4টে আগে নিয়ে আসবেন তো, বলি জয়নিতে। তাহলে সারা বৃন্দাবন ঘুরে 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 বেড়াবি, কিন্তু কাশিতে কিন্তু ফিরে তুই যাবি। কাশিতে ফিরবি। বল না, কাশিতে আমি যাব না, কাশির মানুষের কাছে আমি নোংরা মেয়ে, আমি কলঙ্কিনী কুলোটা, তাই কাশিতে ফিরবো না, ফিরতে তোকে হবে। ফিরতে তোকে হবে, আমার আদেশ যা। এবার মাদ্রি কি করেছে, চারিদিকে ঘুরে ঘুরে বেড়ায়, তাল মনে তমাল মনে শ্যাম কুণ্ড রাধা সব কিছু দর্শন করে, সারাঙ্গে বৃন্দাবনের ধুলি মাখে। 84 কোষ বৃন্দাবনে ঘুরে, গিরি গোবর্ধন পর্বত ঘুরে ঘুরে এবারে সিদ্ধান্ত নিল, ভগবানের আদেশে ফিরে যাব কাশীধাম। বল হরি বল, পেতে হবে তো কাশীতে, তাই তো। তাই শেষবারের মতো ওই মন্দিরে এসে ভগবানের চরণে প্রণাম করছে। প্রণাম তোমায় ঘন শ্যাম, প্রণাম তোমায় ঘন শ্যাম, আর প্রণাম তোমায় ঘন শ্যাম, 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 প্রণাম তোমায় ঘন শ্যাম। যার লাগি এলাম ছুটে, যার লাগি এলাম ছুটে, আমি যার লাগি এলাম ছুটে, যার লাগি এলাম ছুটে, বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম, যার লাগি এলাম ছুটে,
দামোদর তিনি দামোদর ভগবান 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 প্রণাম তোমায় ঘনশ্যাম প্রণাম তোমায় ঘনশ্যাম আর প্রণাম তোমায় ঘনশ্যাম প্রণাম তোমায় ঘনশ্যাম প্রণাম তোমায় ঘনশ্যাম প্রণাম তোমায় ঘনশ্যাম। তাহলে মাদ্রি এবার কোথায় ফিরছে? মা বৃন্দাবন থেকে কোথায় যাচ্ছে? কাশিতে। কিন্তু যে গুহাতে সে ছেলের জন্ম দিয়েছিল, যেই গুহার কাছাকাছি এসেছে দেখলো গুহার ভেতরে একটা ছেলে উয়া করে কান্নাকাটি শুরু করেছে। গুহার ভেতরে একটা ছেলে উয়া করে কাঁদছে। মাদ্রি চিন্তা করলো এই গুহাতে তো আমার ছেলের জন্ম দিয়েছি, তাহলে কি আমার ছেলে এখনো বেঁচে আছে? কি এখনো কি বেঁচে আছে আমার ছেলে? মাদ্রি গুহার ভেতরে ঢুকেছে, আর গুহার ভেতরে ঢুকে দেখলো একটা ঠাকুমা, একটা বিধবা মেয়ে একটা ছেলেকে কোলে করে নিয়ে বসে আছে। মাদ্রি বলল, ঠাকুমা এটা তোর ছেলে? ঠাকুমা বলে, এই বয়সে আমার আর ছেলে হয়? বলে, ঠাকুমা তাহলে এটা কার ছেলে? বলে, আমি জানবো কি করে কার ছেলে? বল, তুই নিয়ে বসে আছিস কেন? বলে, আমি এটা দিয়ে আসছিলাম, ছেলে কাঁদছিল, ছেলের মা নেই, তাই আমি ছেলে কোলে নিয়ে বসে আছি। কোনোদিন যদি ছেলের মা আসে, ছেলেটা তাকে দিয়ে দেব। কোনোদিন যদি ছেলের মা আসে তাহলে ছেলেটা দিয়ে দেবো। মাদ্রি বলল, এই গুহাতে আমি একটা ছেলের জন্ম দিয়েছি। ঠাকুমা বলল, তুই ছেলের জন্ম দিয়েছিলিস তো ছেলে ফেলে গেলি কেন? রাগ করে ফেলে দিয়ে চলে গেছি। বলে, রাগ করে ফেলে দিয়ে চলে গেলে হবে? তাহলে তোরই ছেলে, আমি ছেলে নিয়ে বসে আছি, তাহলে তোর ছেলে তুই নিয়ে যা। মাদ্রি বলল, তাহলে ছেলে দে। যে ছেলে দিয়ে আমাকে ঠকিয়েছে আমি তার পায়ে গিয়ে দিয়ে দেবো? কি আমি তবু তো বলবো যে আমাকে দূরে সরিয়ে দিতে পারো, কিন্তু তোমার পেটের ছেলেকে আমি ফিরিয়ে নিচ্ছি, তোমার পেটের ছেলেটাকে দাও, ছেলে দাও। এবার লক্ষ্য করুন মা, ঠাকুমা যেই ছেলে দিতে গেছে, ঠাকুমার দুটো হাত বেরিয়ে পড়েছে। ছেলে দিতে গেলে হাত বেরোবে না? আর যেই হাত বেরিয়েছে, মাদ্রি বলে, ছেলে পরে নেবো। বল, নিবি না কেন? বল, তুই তো বুড়ি। বলে, হ্যাঁ। তুই তো বিধবা। বলে, হ্যাঁ। তাহলে তোর স্বামী নেই? বলে, না। তাহলে তুই যদি বিধবা হবি, তাহলে তোর হাতে শাখা কেন? তোর হাতে শাখা কেন? তোর হাতে শাখা কেন? তোর হাতে শাখা কেন? তুই যদি বিধবা হবি, তোর হাতে শাখা কেন? তুই যদি বিধবা হবি, তোর হাতে শাখা কেন? 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 ঠাকুমা শাঁখা ডাকতে গিয়ে মাথা সিঁদুর বেরিয়ে পড়েছে। বড় ঘুমটা দিয়েছিল তো, শাঁখাকে ঢাকতে গিয়ে সিঁদুর বেরিয়ে পড়েছে। বলে, চিটিং বাজি, লাইন চলছে। তোর স্বামী আছে আর তুই বলছিস বিধবা? বলে, মানে? বল, তোর যদি স্বামী না থাকতো তাহলে কি সিঁদুরে থাকতো? বলে, ওই দেখ, তোর মাথায় সিঁদুর কেন? তোর মাথায় সিঁদুর কেন? তোর মাথায় সিঁদুর কেন? তোর মাথায় সিঁদুর কেন? কে 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 পরিচয় দেনা রে, কে 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 পরিচয় দেনা রে, কে কে কে
থেকে এলি রে কে 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 সত্যি করে বল তুই কে? যদি সত্যি বলিস তাহলে ছেলে নেব, নাহলে আমার ছেলে তোকে দিয়ে আমি কেটে বলব। বলে তোর ছেলে নিয়ে আমি কি করব? বল তাহলে তুই সত্যি বল তুই কে? তুই বিধবা নয়, তোর স্বামী আছে, বল তোর স্বামী কোথা? আর তুই কে? সত্য পরিচয় দে। ঠাকুমা বলল, মাদ্রি আমাকে চিনতে পারছিস না? কে তুই? আমি হলাম কাশী ধামের মা অর্ণপুরে। বলিয়ে অন্নপূর্ণা দেবী কি? বলিয়ে অন্নপূর্ণা দেবী কি? তো মাদ্রি বলল, তুই কাশীর অন্নপূর্ণা হয়ে মথুরায় গুহায় পড়ে আছিস কেন? বল তোর জন্যে। বলে আমার জন্য কেন? বলে বিয়ে হয়নি ছেলে চাইছিস, বিয়ে হয়নি ছেলে চাইছিস, আর ওই বুড়োটারও কি জ্ঞানগম্য বল? চাইলি বললে তোকে দিয়ে ফেললো। তখন অনেক করে বললাম যে ছেলে পুলে দিও না, শুনলো না কথা। আমি বলেছিলাম যে এই যে তোমার কারণে মাদ্রি যদি কাশী ছেড়ে চলে যায় তাহলে আমিও কিন্তু চলে যাব। তাই জমিদার তোকে কাশী ছাড়া করলো, আমি আমার স্বামীকে ছেড়ে চলে এলাম। এবার এবার দুজনে মিলে বুড়োটার 12টা বাজাবো। দুজনে মিলে, আর ছেড়ে কথা কই বলছো? এবার ছেলে নিয়েছে, ছেলে নিয়ে কাশীতে যখন মাদ্রি ফিরছে, কাশীর গ্রামের মানুষ ব্রাহ্মণরা পেছনে পেছনে ফিরছে। অন্নপূর্ণা বলল, ওদিকে তাকাবি না, চ একদম সরাসরি মন্দিরে ওঠ। মন্দিরে উঠে মন্দিরের দরজা খুলেছে, আর যেই দরজা খুলেছে শিবজি অন্নপূর্ণাকে দেখেই বলে উঠল, এতদিন কোথায় ছিলে? বলো গো তুমি, তোমার লাগি জীবনে হলো মরুভূমি। এতদিন কথা ছিলে, আর বলো গো তুমি, তোমার লাগি জীবন মোর হলো মরুভূমি। এতদিন কোথায় ছিলে? বলো গো তুমি, তোমার লাগি জীবন হলো মরুভূমি। এতদিন কোথায় ছিলে? বলো গো তুমি, তোমার লাগি জীবন মোর হলো মরুভূমি। অন্নপূর্ণা বলল, ভালোই তো ছিলে, আমাকে ছেড়ে তো ভালোই ছিলে। শিবজি বলল, ভালো কি থাকা যায়? না, মণিহারা ফণি যেমন থাকিতে না পারে, তুমি বিনা কেমনে রই গো কাশী ধামে। মণিহারা ফণি যেমন থাকিতে না পারে, তুমি বিনা কেমনে রইব কাশী ধামে। তুমি মোর জীবনে সকল আশা, তোমার লাগিয়ে জীবনে আছে ভালোবাসা। আর এতদিন কোথায় ছিলে? একবার হরি 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 বল। তোমার লাগি জীবন মোর হলো মরুভূমি। এতদিন কোথায় ছিলে? বলো স্বামী তুমি, তোমার লাগি জীবন মোর হলো মরুভূমি। অন্নপূর্ণা বলল, এতই যদি কষ্ট আমাকে ছাড়লে কেন? আর সবচেয়ে বড় কথা, মাদ্রিকে এত কষ্ট দিলে কেন? মাদ্রিকে এত কষ্ট দিলে কেন?
শিবজি বলে ওর লোকে কষ্ট দেয়নি। ও যখন আমার চরণ তলে বসে কৃষ্ণ নাম করতো, আমি তখন মনে মনে ভাবতাম ওকে কি কৃষ্ণ দর্শন করাতে পারবো না। আগে যদি আমি সরাসরি বলতাম তুই বৃন্দাবনে চলে যাও, যেত না। তাই ছেলে চাইলো, ওকে ছেলে দিলাম। ও আমার কাছে এলো সত্যিটা জানতে। আমি যদি বলতাম ছেলেটা আমার, তাহলে জমিদার ওকে কাশি ছাড়তে দিত না। আর কাশি যদি না ছাড়তো, তাহলে বৃন্দাবনে গিয়ে কোনোদিন বাঁকে বিহারী ভগবানেরও দেখা হরিবল হতো। হরিবল। তাহলে বলো আমি কি খারাপ করেছি? ভালো করেছি। হে ভক্তমণ্ডলী, মাতৃর ওই ছেলের কোনো নাম পাওয়া যায়নি। এ লীলা আপনারা শুনলেন ভারতের তীর্থে তীর্থে থেকে। শিবজি বলে উঠল, প্রমাণ করে দিল। ব্রাহ্মণরা বলে উঠল, মাতৃ তুমি প্রমাণ করে দিলে যে ভক্তি যার ভগবান তার। তুমি প্রমাণ করে দিলে মন্দিরের দরজার সম্মুখে বসে হাতে তালি দিয়ে হরিনাম করলে একদিনে বৃন্দাবনে গিয়ে সাক্ষাতে বাঁকে বিহারীর দর্শন পাওয়া যায়। তাহলে আজকে আমরা কি শুনলাম? যে মেয়েটা হাতে তালি দিয়ে শুধু হরিনাম করত, তার দ্বারাই শিবজি তাকে বৃন্দাবনে পাঠালো। আর বৃন্দাবনে গিয়ে তিনি বাঁকে বিহারী দর্শন পেলেন। হরিবল এটাই তো বললো রাধে 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 শ্যাম। রাধে 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 শ্যাম। বলো রাধে 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 শ্যাম। রাধে 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 শ্যাম। গঙ্গা বিমল রাধে যমুনা বিমল রাধে। 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 রাধা কো নাম অনমোল বলে রাধে রাধে। রাধা কো নাম হনুমান বলে রাধে রাধে। রাধা কো নাম অনমোল বলে রাধে রাধে। রাধা কো নাম হনুমান বলে রাধে রাধে। রাধে 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 রাধে। ও রাধে 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 শ্যাম। ও রাধে 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 ও শ্যাম। রাধে 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 শ্যাম। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরিনা। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরিনা। ও যে কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে। ও যে কৃষ্ণ এলো বৃন্দাবনে। ও যে কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে। হরি বল হরি বল গৌর হরি বল। হরি বল হরি বল। মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাধা। মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাধা। মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাধা। চরণে নপুর মাঝে বৃন্দাবনেরই মাঝে। চরণে নপুর বাজে বৃন্দাবনেরই মাঝে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে। জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম রাধে শ্যাম জয় রাধে শ্যাম। নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল অদ্বৈতের বল শিবাস গদাধরের।